সড়ক পরিবহন খাতে দক্ষ চালকের সংখ্যা বাড়ানো এবং সাবেক সেনা সদস্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্রিডম হলার্স শীর্ষক কর্মসূচির ঘোষণা দেন। এর আওতায় ভারী সামরিক যান চালানোর অভিজ্ঞতা থাকা ভেটেরানরা দ্রুত কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন বলে জানান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন তার প্রশাসন অবৈধভাবে ইস্যু করা ২৮,০০০-এর বেশি ড্রাইভার্স লাইসেন্স বাতিল করেছে। হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ফ্রিডম হলার্স কর্মসূচির মাধ্যমে সামরিক বাহিনীতে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা অর্জনকারী ভেটারেনদের দক্ষতাকে বেসামরিক পরিবহন খাতে কাজে লাগানো হবে। এর ফলে তারা সহজ ও দ্রুত সিডিএল পাওয়ার সুযোগ পাবেন। Initiative, any American who has driven a heavy truck for our military will automatically be eligible for a commercial driver's license. ট্রাম্প আরও জানান, যেসব ভেটেরান সামরিক বাহিনীতে ট্রাক চালক হিসেবে দায়িত্ব পালন করেননি তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও দ্রুত লাইসেন্সিং এর ব্যবস্থা থাকবে। They're going to learn and they're going to learn very quickly and they'll be licensed in a matter of a few weeks. I think it is. They're going to take about. অনুষ্ঠানে অভিবাসন নীতি নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন, অতীতে ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা না থাকা অনেক অভিবাসীকে নিয়ম বহির্ভূতভাবে কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্স দেওয়া হয়েছিল, যা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। For many years, American highways and roadways have been terrorized by unqualified. ট্রাম্পের দাবি, তার প্রশাসন ইতোমধ্যে অন্তত ২৪,০০০ ইংরেজি ভাষার প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে না পারা চালককে বাণিজ্যিক যান চালানোর তালিকা থেকে অপসারণ করেছে। পাশাপাশি অবৈধভাবে ইস্যু করা ২৮,০০০-এর বেশি সিডিএল বাতিল করতে বিভিন্ন স্টেটকে পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন। We're also taking action to replace these unqualified migrant truck drivers with highly qualified American. অনুষ্ঠানে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি অভিযোগ করেন, বাইডেন প্রশাসনের সময় পর্যাপ্ত প্রশিক্ষণ ও মান যাচাই ছাড়াই বিপুল সংখ্যক অভিবাসীকে বাণিজ্যিক যান চালানোর সুযোগ দেওয়া হয়, যার ফলে সড়ক নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে। ভেটেরানস অ্যাফেয়ার্স সেক্রেটারি ডাক কলিন্স বলেন, বর্তমানে দেশে প্রতি ১০ জন ট্রাক চালকের একজন ভেটেরান। নতুন কর্মসূচির মাধ্যমে এই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে প্রেসিডেন্টের উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশের অন্যতম বৃহৎ ট্রাকিং প্রতিষ্ঠান ওয়ার্নার এন্টারপ্রাইজেস আগামী ১ বছরে ১,৪০০ সাবেক সামরিক সদস্যকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।